আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অর্থাৎ কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর গণিত পাটিগণিত 1.2 নিয়ে আলোচনা করব। 1 নম্বর বলা আছে, 1 ক 8 মিলিয়নে কত লক্ষ? 8 মিলিয়নে কত লক্ষ? সমাধান। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে 2 মিলিয়ন কত হবে? 20 লক্ষ। 3 মিলিয়ন 30 লক্ষ। 4 মিলিয়ন 40 লক্ষ। এইভাবে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। প্রশ্নে বলা আছে 8 মিলিয়নে কত লক্ষ? তাহলে লিখব, সুতরাং 1-এর নিচে 8 দিব, মিলিয়নের নিচে ডট দিব, 8 সমান এই 10 গুণ 8 দিব, তারপর ব্র্যাকেটের বাইরে লক্ষ। কি হবে ওখানে? 8×10 80 লক্ষ। উত্তর হবে 80 লক্ষ। খ নম্বর, 3 বিলিয়নে কত কোটি? 3 বিলিয়নে কত কোটি? সমাধান। আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 2 বিলিয়ন সমান কত হবে? 200 কোটি। 3 বিলিয়ন সমান কত হবে? 300 কোটি। 4 বিলিয়ন সমান কত হবে? 400 কোটি। তাহলে আমরা জানি 1 বিলিয়ন সমান 100 কোটি। এখন প্রশ্নে দেওয়া আছে 3 বিলিয়ন, সুতরাং লিখে 1-এর নিচে 3 দিব, ডট দিব, সমান দিয়ে 100 গুণ 3 দিব, ব্র্যাকেটের বাইরে কোটি লিখব। 3 100 কত হয়? মানে 3 দিয়ে 1 গুণ করলে 3 কে 3, 2টা শূন্য বসায় দিব, 300 কোটি। উত্তর হবে 300 কোটি। 2-এর ক নং প্রশ্ন, 50 লক্ষ কত মিলিয়ন? 50 লক্ষ কত মিলিয়ন? এটাকে একটু কথা বলে নেই। যেখান দিয়ে তোমাদের বুঝতে সমস্যা হয় ওই জায়গাটুকু বারে বারে মানে একটু টেনে টেনে দেখার অনুরোধ রইল। মানে একটা ভিডিও যে অংশটা বুঝতে অসুবিধা সেই অংশটুকু বারে বারে একটু টেনে টেনে মানে পিছনে টেনে দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর 1বার 2বার দেখলে অনেক সময় এটা বুঝে আসে না, তো বারে বারে দেখতে হয়। 2-এর কত বলা আছে 50 লক্ষ কত মিলিয়ন? আমরা লিখব সমাধান। আমরা জানি 10 লক্ষ সমান 1 মিলিয়ন। 10 লক্ষ সমান 1 মিলিয়ন। এবার আমরা লক্ষটা আগে লিখব, মিলিয়নটাকে পরে লিখব, কারণ এখানে মিলিয়ন বের করতে বলেছে, এই জন্য মিলিয়নটা পরে লিখব। 10 লক্ষ সমান 1 মিলিয়ন, সুতরাং লিখব 1 লক্ষ। 1 লক্ষ দিয়ে ডট দিয়ে 1/10 দিব। এই যেখানে যেটা থাকে এই পাশে, এটা ঐকিক নিয়মে করতেছি, ঐকিক নিয়ম, মানে আগে একটারটা বের করতে হয়। এই অংশে যেটাই থাকবে, যে সংখ্যাই থাকবে সেটা এই উপরে লিখে দেব, আর এই যে প্রথমে যে সংখ্যাই থাকবে সেটা নিচে লিখে দেব। এটা হচ্ছে ঐকিক নিয়ম। হ্যাঁ, প্রথম অংশটা উপরে এই অংশটা মানে এইখানে যে সংখ্যা থাকবে সেটা উপরে, আর এই প্রথমে যে অংশ থাকবে সেটা নিচে দিব। তারপর 3, এটা হলো 2 নম্বর লাইন গেল। 3 নম্বর লাইনে হচ্ছে প্রশ্নে যে সংখ্যা থাকে সেটা লিখতে হয় 3 নম্বর লাইনে। সুতরাং 50 লক্ষ সমান, এখন কি করেছি, এই যে এই অংশটা 10 ভাগের 1 যেটা আছে না, এই অংশটা এখানে লিখেছি, আর এই 50কে গুণ দিয়ে উপরে দিয়েছি, এটা লিখবো মিলিয়ন। তারপর আমরা কি করবো, এখানে একটু কাটাকাটি যাচ্ছে, 10 50-এর কাছে 5 বার যায়, 5×10 50, তাহলে কাটা 5 হবে, এই 5 হবে মিলিয়ন, 5 হবে মিলিয়ন। আমি আবার একটু বলে দিচ্ছি, রিভিশন দিচ্ছি। এখানে প্রথমে লিখবো, আমরা জানি 10 লক্ষ সমান 1 মিলিয়ন, এটা লেখার পরে লিখবো 1 লক্ষ। 1 লক্ষ সমান 1/10, হ্যাঁ, এটা দিব। তারপর 50 লক্ষ দিয়ে এই 50টাকে উপরে গুণ দিয়ে দিব, এই 1/10 ঠিকই থাকবে এখানে, আর গুণ দিয়ে 50 উপরে চলে যাবে। এবার কাটাকাটি করবো, 10-এর ঘরের নাম তো 5 বার পড়লে 50-এর কাছে যায়, 5 মিলিয়ন হবে। উত্তর 5 মিলিয়ন। 2-এর খ, 700 কোটিতে কত বিলিয়ন? 700 কোটিতে কত বিলিয়ন? এখানে বিলিয়ন বের করতে বলেছে, লিখব সমাধান। আমরা জানি 100 কোটি সমান 1 বিলিয়ন। এবার কোটি আগে লিখেছি, বিলিয়ন পরে লিখেছি। বিলিয়ন পরে কেন? বিলিয়ন বের করতে বলেছে, এই জন্য বিলিয়ন পরে লিখেছি। 100 কোটি সমান 1 বিলিয়ন, এটা আমরা ঐকিক নিয়মে করব। তারপরে 1-1টা বের করব, সুতরাং 1 কোটি, কোটি জায়গায় ডটও দিতে পারো, সমস্যা নেই। 1 দিয়ে সমান এই অংশে মানে এখানে যেটা থাকে সেটা উপরে, আর এই প্রথম অংশে যেটা থাকে, যেমন 100 রয়েছে 100 নিচে, এটা মনে রাখবে।
ঐকিক নিয়মের সময় এই উপরের অংশ মানে এখানে এই অংশটা উপরে বসবে আর এই অংশটা নিচে বসবে। 3 নম্বর লাইনে প্রশ্নে যে সংখ্যাটি দেওয়া থাকে সেটা লিখতে হয়, যেমন 700 প্রশ্নে দেওয়া আছে 700 লিখলাম, কোটে দিয়ে এই কোটির জায়গায় তোমরা ডটে দিতে পারো। তারপরে 700কে এই যে উপরে গুণ দিয়ে দিতে হবে। এবার আমরা কাটাকাটি করব। সহজ নিয়ম হচ্ছে নিচের 2টা শূন্য উপরে 2টা শূন্য কাটা, তাহলে কি থাকবে, নিচে 1 থাকবে, নিচের 1 লেখা লাগে না, আর উপরে 7 আর 1 থাকে, 7 অক্ষে 7, 7 বিলিয়ন, উত্তর হবে 7 বিলিয়ন।